স্লোগান দিয়েছি, ষড়যন্ত্র হয়নি শেষ, সবার আগে বন্ধুরা এই স্লোগানটি দেওয়ার কথা নয়। আমরা দীর্ঘ 17 বছর আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদ ধরাও আন্দোলন করেছি বন্ধুরা। পরিশেষে তারই প্রতিফলন হিসাবে 2 আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদ দেশ ছেড়ে পালিয়েছেন বন্ধুরা। আমরা কি চেয়েছিলাম? আমার নেতা কি চেয়েছিল? ভোটের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনা। আমরা মনে করেছিলাম আমরা আমাদের ছাত্র ভাইদের ওই ওয়াসিম, মুগ্ধ, সাইদ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বন্ধুরা। ওই 75-এর পরাজিত শত্রু জামায়াত শিবির এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। একটি স্লোগান বেরিয়েছে, জামায়াত এক বোতলে 2 সিপি, জামাত শিবির এলসিপি। ওই ন্যাশনাল কনস্টিটিউশন পার্টি, এই পার্টি নিয়ে আমরা বলেছিলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, কিন্তু সে সৃষ্টি নয়। আওয়ামী লীগের পিডিপি হিসেবে সৃষ্টি হয়েছে এনসিপি বন্ধুরা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর বন্ধুরা। আজকে কোনো ঘটনা ঘটলেই বলে যে বিএনপি করছে, কোনো ঘটনায় ঘটলেই বলে বিএনপি করছে বন্ধুরা। আমাদের সেই মিটফোর্ড হাসপাতালের সামনে যেই ছেলেকে হত্যা করা হলো নির্মমভাবে, আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল। সেই সোহাগকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে যুবদলের কর্মী ছিল বন্ধুরা। আমাদের ইমাম সাহেবকে কুপিয়ে নিহত করার চেষ্টা করেছিল যুবদলের খুলনার সহযোদ্ধাকে রক কেটে। ওই যে রক কাটা পানি কোনটা, কে রক কাটে? জামাত শিবির আবার সে ব্যাপার হয়ে উঠেছে। তারা নাকি বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই জনগণের হৃদয়ে অবস্থান করতে। আমরা ক্ষমতা চাই না, আমার নেতা ক্ষমতা চায় না। তিনি নির্দেশ দিয়েছেন জনগণের হৃদয়ে অবস্থান করো। সামনে কঠিন ভোট, সেই ভোটে জনগণের হৃদয়ে অবস্থান করে জনগণ যদি ম্যান্ডেট দেয় তাহলে আমার দল ক্ষমতায় যাবে, যদি ম্যান্ডেট না দেয় আমার দল ক্ষমতায় যাবে না। আমরা চাই বিশেষ দরজা দিয়ে আসতে না। আমরা চাই যে যুদ্ধ আমরা করেছিলাম, সেই যুদ্ধ দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা চাই সকল দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে সেই দলকেই আমরা সাধুবাদ জানাবো।